বন্ধুরা, আপনারা যদি আইপিএল কে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ মনে করে থাকেন এবং কেকেআর এর একজন জাবরা ফ্যান হয়ে থাকেন, তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। আইপিএল এ একেবারেই ভালো ছন্দে নেই কলকাতা নাইট রাইডার্স। 8টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচে হেরে প্লে অফে যাওয়ার রাস্তা অনেকটাই কঠিন হয়ে গিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য। এরই মাঝে ভালো খবর কেকেআর ভক্তদের জন্য। এমন খারাপ সময়ে কেকেআর এ যোগ দিলেন ভয়ঙ্কর এই পেসার। কে এই ভয়ঙ্কর বোলার বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখার আবেদন রইল এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মরশুমের মাঝপথে কেকেআর শিবিরে যোগ দিলেন ভয়ঙ্কর গতির পেস বোলার। মরশুমের শেষ পর্যন্ত কেকেআর এর সঙ্গেই থাকবেন তিনি। চোট সারিয়ে ক্রিকেটের মূল স্রোতে ফিরেছেন ভারতীয় দলের অন্যতম পেসার। আইপিএল 2025-এর মেগা নিলামে ভারতীয় তরুণ পেসার উমরান মালিককে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যান তিনি। বর্তমানে তার পরিবর্তে কেকেআর দলে নিয়েছে চেতন সাকারিয়াকে। এবার ফের ফিট হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন কাশ্মীরের স্পিড স্টার উমরান মালিক। কেকেআরে ইতিমধ্যেই যোগ দিয়েছেন গতির ঝড় তোলা কাশ্মীরের এই স্পিড স্টার। তার 150 কিলোমিটার ঘন্টায় বল করা নিয়ে একসময় শোরগোল শুরু হয়ে গিয়েছিল। চোটের জন্য যেহেতু উমরানের পরিবর্তে প্লেয়ার নেওয়া হয়ে গিয়েছে, তাই তিনি এবারের আইপিএল এ কেকেআর এর হয়ে আর খেলতে পারবেন না। তবে মরশুমের শেষ পর্যন্ত নাইট শিবিরে থাকবেন তিনি। নেটে সময় কাটিয়ে নিজের ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করবেন। একই সঙ্গে কেকেআর এর ব্যাটসম্যানদের গতিময় পেসারের বিরুদ্ধে খেলার অনুশীলন পাবে। ভারতীয় দলের হয়ে খেলেছেন 10টি একদিনের ম্যাচ ও 8টি টি-20 ম্যাচ। আন্তর্জাতিক স্তরে রয়েছে 24টি উইকেট। কেকেআর এর আগামী মরশুমের আগে মাঠে নামার কোনো সম্ভাবনা নেই উমরানের। তবে বর্তমানে কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় মন ভালো নেই ভূস্বর্গের এই ক্রিকেটারের। হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উমরান মালিক।